আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবছর ঈদে আমি সুন্দরভাবে বুঝাইয়া বলি, চিল্লাইয়া উঠবা না। এবছর ঈদে তোমার কাছে আমার ফার্স্ট ঈদ, তো তুমি আমারে সালামি দিলা না কেন? সালামি দেওয়া কোনো বিধান আছে? কিসের বিধান আছে যে সালামি দেওয়া লাগবে? আচ্ছা, এটা বিধান নাই তো আমি তো তোমার কাছে ঈদের মার্কেট পাওয়া সবকিছু পাওয়ার উপযুক্ত ছিলাম না? তাহলে তুমি কেন দিলা না? সবাই জানে আমার যে এতগুলো ফ্রেন্ড, সবাই জানে যে আমরা দুইও স্বামী স্ত্রী সৌদি আরব থাকি। তাহলে তুমি আমার এবছর ঈদে মার্কেট কেন দিলা না? মার্কেট সবসময় লাগেনি করা। লাগি তো। মার্কেট না করলে কি ঈদ হয় না? মার্কেট করা লাগে বাচ্চা কি বাচ্চা? আমি কি বুড়া হয়ে গেছি? ওয়াল্লাহ, তুমি কি করো এগুলো? আমার দিকে তাকাও। এখন মার্কেট আমার দিকে তাকাও, ওদিকে না, আমার দিকে এখন তাকাও। মার্কেট করবে তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার আর কিসের মার্কেট? আমি যদি আমার মেয়ে ছেলের কাছে থাকতাম তখন একটা কথা ছিল, আমি তো তোমার কাছে আছি। আমি কি এত বুড়ো হয়ে গেছি যে আমি মার্কেট পাইতাম না? না না, তোমার মার্কেট দরকার নেই। এটা কি কথা বলো? পোলাপানের মেয়ের এরকম মার্কেট দরকার এখন। আমি তোমার কাছে আসছি, একটা আনন্দের বিষয় থাকবো, ঘুরবো ফিরবো, খাবো লবো। তুমি মার্কেট, তুমি দেখো আমার ঈদে একটা মেহেদিও এনে দিলা না কেন? দেখো আমার হাত দুইটা সাদা কেন? মুরব্বী না? কে বলছে আমি মুরব্বী? তুমি বলো মুরব্বী। তোমার কথা শুনে না আমার যত ফ্রেন্ড গুলো আছে, সাদিক গুলো আছে, তারা তো বলে যে মুরব্বী। আমি কি মুরব্বী হয়ে গেছি? অডিয়েন্সে অনেক তোমার নানি বলে। তা আমার বয়স কি নানির বয়স হয়েছে? তুমি কি আগে সব কথা কথা বলো? হেরা করলে আমি খেতাম, আমি দেখি না কমেন্ট মাঝে মাঝে তো নানি বলে। নানি বলে না? হ্যাঁ গো, সোয়ের সামনে যদি আমি নানি হই তাহলে তো এরা নানি বলে। তো যাই হোক, এটার কোনো বিষয় না। তুমি আমার আগে বলো, তুমি আমার সালামি দেওয়া দিলা না, আর ঈদের মার্কেটটা কেন দিলা না বলো? না না, আমার জানা মতে সালামি দেওয়া কোনো বিধানে নাই। কিসের বিধানে সালামি? আমার তো টাকা পয়সা থাকলে তোমার কাছেই থাকে, আমার সালামি কিসের? তোমার টাকা পয়সা তো আমি ছুঁইও না। আমি আমার বয়সে কখনো তোমার ব্যাগ দিয়ে একটা টাকাও নিই নেই, ছুঁইও না কোনো সময়, মনের ভুলো। তারপর তোমার পাওনা ছিল, পাওনাটা কেন দিলা না সেটা বলো। আমি মানি না। ঈদের সালামি বলতে কোনো কিছু আমি মানি না এগুলো। না না মানলে তাহলে আমি যে টাকাগুলো তোমার দিচ্ছি সেই টাকাগুলো দাও। টাকা তো কাছের ফল, জিলা মনে পড়বে না। আমি কিন্তু ধরে আমি ধাক্কা মারবো তাড়াতাড়ি। আমার সালামিও দিলা না, আমার মার্কেটও দিলে না, কিচ্ছু না। আর এখন আমি চাই এখন যদি বলে এইসব কথা, এটা একটা কথা বলো? সালামি নাই। দুইটা মানুষ বাসের ভিতরে থাকি, কেন তক্ক হবে এইগুলো নিয়ে? তুমি কেন তর্ক করো? কেন সিলি করো? এগুলো নিয়ে কোনো সিলি করার কথা? এগুলো নিয়ে চিল্লাচিল্লি করার কথা না। কে বলছি? না না, এটা সিলি কথা। কে বলছে তোমার কাছে এসব কথা? কেন সিলি? তুমি বাসায় বাজার করা পাইতেছো, পাক করবা, খাবা, লবা, বাস। তোমার এই ঈদ সালামের কি দরকার? এগুলো আমার দরকার আছে, এগুলো আমার দরকার আছে। না না, এগুলো কোনো দরকার নেই। কারণ আমার লাইফে তোমার কাছে প্রথম তো, আমি তো ঈদের সালামিটা পাওয়ার উপযুক্ত ছিলাম, তুমি সেটাও দিলা না। তুমি আমাকে এখন অনেকগুলা জ্ঞান শোনাইতে আসছো। আচ্ছা যাই হোক, কারণ এরকম বর্তমানে অনেক সংসারে চলতে আছে, স্বামী দিতে পারে না বিদায় ধরেন চিল্লি সংসারের ভিতরে অশান্তি, যার কারণে আমরা এই ভিডিওটা করলাম। তো আপনারা মাইন্ড কেউ কিছু করবেন না, কারণ আমি এমন একটা মানুষ, তো আমি পুরুষের কাছ থেকে পাইলেও সই, না পাইলেও সই। কারণ আমি আমাকে দিলেও আমি হ্যাপি, না দিলেও আমি হ্যাপি। জাস্ট আমি মানুষটা এরকম। তো এরকম অশান্তি অনেক অনেক বাসায় লাগিয়ে রয়েছে, কারণ এটা দিতে পারে না। যাই হোক, এগুলো কখনো করবেন না। আর আপনার স্বামী যেই রকম হোক না কেন, ধরেন আপনাকে দিতে পারে নাই, দিতে পারছে, কিন্তু তারপরে স্বামীর মানে ভালোবাসাটা সবসময় বোঝার চেষ্টা করবেন, কি চাই এটা বোঝার চেষ্টা করবেন, যার কারণে আমার ভিডিওটা বানানো। তো সবাই ভালো থাকবেন, আর এরকম অশান্তি যাতে ফ্যামিলিতে না হয়। আপনারা যারা স্ত্রী আছেন, স্বামী আসছে ঘরের ভিতরে, সবসময় খেয়াল রাখবেন। স্বামী যদি না দিতে পারে, তারপরে স্বামী তার মনের ভিতরে কোনো কষ্ট দেওয়া যাবে না। আর এরকম যাতে অশান্তি কখনো না হয়, সবসময় এইরকম কাজ দেখে কাজ করবেন, যাতে স্বামীর মনে কষ্ট না পান, আপনার মনে কষ্ট না পান। আপনার স্বামীর যদি অর্থ থাকতো তাহলে নিশ্চয়ই আপনাকে দিত, যেহেতু আপনার স্বামীর কাছে অর্থ নাই বিধে আপনাকে দিতে পারে না। তো সবার যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর